নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মাছের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 4 পিস মতো রুই মাছ। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার হাত দিয়ে সমস্ত মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে পাতিলেবুর অর্ধেকটা রসও দিয়ে দিতে পারেন। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নিব। তার জন্য কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি মশলায় মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন। এখন মাছগুলো সুন্দর কালার করে ভেজে নিতে হবে। এক সাইডটা সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি মাছগুলো পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে আলু লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আপনারা চাইলে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে পারেন। আমি লবণ হলুদ ছাড়াই আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিব। আলুটা তুলে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যে রান্নাটা করে নিব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিব একটা বড় সাইজে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এর বেশি আর পেঁয়াজটা ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো। এবার টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকেও একটু নাড়াচাড়া করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আলুটা মশলার সাথে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো গরম জল। জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এছাড়াও রেসিপিতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার একটু নাড়াচাড়া করে দেব। এমন অনেকেই আছেন মাছের ঝোলে আলু পছন্দ করে না। একবার হলে এভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এছাড়াও এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার ধনেপাতাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর ঢেকে 3-4 মিনিটের জন্য রেখে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন রেসিপিটা পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মাছের রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।